একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সম্ভবত আমাদের এই যে বছরে যেটা বাণিজ্য মেলা সেটা এখানেই করতে হবে, কিন্তু যেটা হচ্ছে সেটা একটা পার্মানেন্ট ক্যাম্পাস, সারা বছর ধরেই সেখানে বিভিন্ন রকম শো সোর্সিং চলবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে হবে। কেননা শহরের বাইরে তো ওটা এখনও ওখানে করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা রেডি হয় নাই, আর দ্বিতীয়ত অত জায়গাও নেই। এখানেই বছরে একবার করে হবে, কিন্তু সারা বছর ধরে ওখানে বিভিন্ন শো, তারপরে বাইরের যে মেলা ফেয়ার, এক্সপোর্ট ফেয়ার, এই সবগুলো আমরা ওখানে সারা বছর ধরে। রপ্তানি বৃদ্ধিতে বাণিজ্য মেলা একটা বড় ভূমিকা রাখে। এইখানে যে পরিবেশ, অনেকে একটু উষ্মা প্রকাশ করেন যে বিদেশি ক্রেতাদের জন্য পরিবেশটা অতটা মসৃণ না এই জায়গাটা, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? হাতেদের স্পেশালাইজড আরও করতে হবে। আমরা মনে করি কি যে এক্সপোর্টের জন্য এই মেলাটা এক্সপোর্টের চেয়ে বেশি ভালো হবে। আমাদের যে নতুন প্রেমিসেসে যাব আমরা, সেইখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড স্পেশালাইজড করা, এখানে যেটা হয় সেটা হবে। বাট লোকাল মার্কেটের জন্য তো এটা একটা বড় ধরনের, আমাদের দেশীয় প্রোডাক্ট তো অনেক বেশি বাড়ছে, এটা হবে। তবে মূলত আমি মনে করি যেটা সেটা আমাদের নতুন যে প্রেমিসেসটা হবে, নতুন জায়গা হবে, এক্সপোর্টের জন্য আমরা স্পেশালাইজড ওখানে করবো সারা বছর ধরেই, সো দ্যাট বাইরের বাইরে এসে যেন তারা হোপফুলি এই বছরের শেষে, নাহলে আর্লি নেক্সট ইয়ার চেষ্টা করছি আমরা সেই। স্যার, আপনি প্রতিবন্ধীদের জন্য আজকে একটা উদ্বোধন করলেন, প্রতিবন্ধীদের সুরক্ষা বা তাদের আরো ভালো ব্যবস্থার জন্য পরিকল্পনা আছে কিনা? এখনো তো আমি মাত্র আজকে এলাম, এই সম্পর্কে আমার ধারণা নাই। তবে দেশে তো প্রতিবন্ধীদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার মেয়ে সাইমা, সবাই কাজ করছে। কারণ আমরা কিন্তু এখন আর মনে করি না যে প্রতিবন্ধীটা আমাদের জন্য কোনো সমস্যা। এরা একটা স্বর্গীয় বাচ্চা, শিশু বলা চলে। তো এদেরকে তো সবাই টেক কেয়ার করতে হবে। আমাদের সমাজে সেটাকে কোনো অপাঙ্কিত ভাবা যাবে না। আমাদের সমাজে তাদেরকে নিয়েই মূল স্রোতে এদেরকে নিয়ে স্বাভাবিক আচরণ করতে হবে। আজকে এটা দেখে গেলাম, কিছু ধারণা হলো। আগামীতে আমরা কথা বলবো আরও কি বেশি কিছু করা যায় কিনা। ঠিক আছে।